ছোটকালের আম আর বড়ই চুরি করার ফল যে এত কাজে লাগবে এত বছর পর বুঝতে পারি নাই। ছোট সময় সেই টিওনো অফিসের আশেপাশে যত গাছ ছিল, আম গাছ আর বড়ই গাছ আর পেয়ারা, সেই গাছগুলা বাইয়া চুরি করতে, করতে সেই অভিজ্ঞতা কিন্তু এখনো ভুলি নাই। আর সেই অভিজ্ঞতাটা কিন্তু কি সুন্দর কাজে লাগাইতাছি এত বছর পরেও। তো একটা ছবি করার জন্য কত কষ্ট করতেছি। এই গাছের ডালে উঠবো। তার মধ্যে আবার শাড়ি পরা। মানে ভাবেন তো, চাইছিলাম আরেকটু ক্লাইম্ব কইরা আরেকটু সামনে যাবো। কিন্তু হইল গিয়ে শাড়ি পরা দেখে আর রিস্কটা নেই নাই। পরে চিন্তা করি এই বুড়া বয়সে যদি পইড়া ঠ্যাং-ঠ্যাং ভাঙি, যদিও ছোট সময় ঠ্যাং-ঠ্যাং ভাঙি নাই। তারপর যদি এই বুড়া বয়সে ঠ্যাং-ঠ্যাং ভাঙি বিদেশ বাড়িতে, দেখার কেউ নাই, কেউ দেখবে না। তাও এত কষ্ট করার পরে কয়টা ছবি করছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ ছবিগুলো একবারে খারাপ হয় নাই। যদিও আরেকটু সুন্দর করে বসে-টসে তারপর হইলো গিয়া করতে পারতাম। কিন্তু শাড়ি নিয়ে আর বেশি ঝামেলায় যাই নাই। আর গাছটা সত্যি কথা বলতে এত সুন্দর, মানে খুবই সুন্দর গাছটা। মাশাআল্লাহ! আল্লাহ মনে হয় একদম অনেক সুন্দর করে বানাইছে গাছটাকে দেখেন। আর তার মধ্যে এত সুন্দর ফুল ফুইটা আছে। মানে দেখার মতো। এই জায়গাটায় গেলে না শান্তিতে মন ভরে যায়। আর শুধুমাত্র এই গাছটায় ছবি করব দেখে এত রেডি হয়ে সেজে গুজে তারপর বাসা থেকে জামাইকে অফিস দিয়া ছুটি নিয়ে বের করে জামাইরে বলছি যে, "আমার জন্য ১ ঘন্টা মাস্ট বি অফিস থেকে ছুটি নাও।" সে ১ ঘন্টা অফিস থেকে ছুটি নিয়ে বের হইয়া আমার মানে এই জ্বালা সহ্য করছে। তো আমার জামাইরে অনেক, অনেক থ্যাংক ইউ। এই বউয়ের এই পাগলামি সহ্য করার জন্য। আর জীবনে না মাঝে, মাঝে কিন্তু এই পাগলামি করতে হয়। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের বলব এরকম মাঝে, মাঝে পাগলামি করবেন যে যেখানেই থাকেন ঘুরতে যাবেন ফ্যামিলিকে নিয়ে, বউ-বাচ্চা নিয়া। কারণ প্রকৃতির এত সুন্দর, সুন্দর জায়গা দেখলে না মানে মন ভালো হয়ে যায়, মানসিক আমি কাজেরও এনার্জি পাই। আমি দেখা যায় ১ ঘন্টা এরকম ঘুরে ফিরে রেডি হয়ে পিকচার-টিকচার করে মাইন্ডটা ফ্রেশ করে বাসায় এসে মানে সব এনার্জি মনে হয় ৩ গুণ আমার বেড়ে যায়। আর আপনারা বলবেন বাংলাদেশে এত সুন্দর জায়গা না, বাংলাদেশে আমি দেখি আরো বেশি সুন্দর, সুন্দর জায়গা আছে। সেই গ্রামে আর আম গাছ এই এখন তো বাংলাদেশে কাঁচা আমের সিজন। আম যে কি পরিমাণে মিস করতে আছি। আম গাছ সেই ছোট সময়ের স্মৃতি কত যে মধুর ছিল। এখানে যদিও সেই আম গাছ, ফল গাছ নাই তারপরও যা আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর। আর এইটা কিন্তু আমার এইমস শহরের ক্যাম্পাস মানে ইউনিভার্সিটির মধ্যে। তো ক্যাম্পাস এরিয়াটা কি সুন্দর। এইটা তো একটুখানি জায়গায় আমি ঘুরছি। আমি ইনশাআল্লাহ ইন ফিউচার টাইম পাইলে হলো আপনাদের সাথে পুরো ক্যাম্পাসটা নিয়ে একদিন একটা ভিডিও করব যদি আমার সম্ভব হয়। আসলে অনেক বেশি টাইম দিতে হয়। জামাইরে আর কত অফিস দিয়ে ছুটি নেয়া বের করে তারপর নিয়ে যাব। আরেকটা প্যারা হলো গিয়ে ক্যাম্পাস এরিয়ায় পার্কিং এ। তো পার্কিং কিছুদূর করে তারপরে কিন্তু হেঁটে আসতে হয়। আর সত্যি কথা এইমস এর আইওয়া স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক, অনেক সুন্দর। মাঝে, মাঝে মনে হয় এত সুন্দর ক্যাম্পাসে নিজেই ভর্তি হইয়া যাই। পড়াশোনা শুরু কইরা দেই। কিন্তু পড়াশোনা করতে ইচ্ছা করবে না। যাইয়া হইলো গিয়ে আড্ডা দেওয়া, গাছের তলায় বসে থাকা, এত সুন্দর জায়গায় সারাদিন পাস করা। এটাই হলো গিয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।